বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কেমন একটা টাইমে তোমাদের সাথে বসলাম, একটু কথা বলি। আসলে আমি ফ্রি পাই না। কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, শুধু না বাসায় সবার ছিল। তো এখনও গলা আটকে আটকে আসে কথা বলতে গেলে। তো মাত্র মাগরিবের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দিয়েছি, দেখো আকাশে এত সুন্দর দেখা যাচ্ছে। এটার কারণটা হলো কি, যখন প্রশস্ত আকাশ দেখা যাবে তখন একটুখানি চোখটা নজর রাখলে কিন্তু অনেক কিছু আকাশে দেখা যায়। আকাশে আমাদের অনেক কিছু থাকে। আমাদের বলা হয় রিজিক থাকে, রহমতের দরজা আকাশে থাকে। সব কিছু আমাদের আকাশ থেকে, উপর থেকে আসে, আল্লাহ পাকের তরফ থেকে। সো একটু নিয়ামত নিদর্শন আল্লাহ পাক কিন্তু বান্দাদের জন্য রাখেন। এগুলো কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু দেখতে যে পাবো, যারা আমরা দেখতে চাইলেও পাবো, বা আমরা দেখে এটার প্রতি আমাদের দৃষ্টিটা নিবদ্ধ হবে, অনুধাবন করব, এরকম একটা সুযোগ ঢাকা শহরে খুব কম আছে। যেহেতু আমি আপাতত যেখানে থাকি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ প্রশস্ত একটু জায়গা আছে পশ্চিম দিকটা। তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, যতটুকু পেরেছি দেখাচ্ছি, আসলে পুরোটুকু কিন্তু দেখানো যায়নি। অনেক বিরাট একটা পথে, আকাশের মধ্যে এই মাথা থেকে সে মাথা পথটা ছিল। অসাধারণ আমার কাছে লাগছিল। এবং ঠিক আজানের অল্প আগে আজকে আমি বারান্দায় যেতেও, পশ্চিম আকাশের বারান্দাটা আমি রোজই সন্ধ্যার আগে যাই, কিন্তু বারান্দায় যেতেও অনেক সময় কম পেয়েছি আসলে। কারণ রমজানের একটা প্রস্তুতি থাকে, একটু একটু রমজানের কাজ করতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো এই জন্য একটু দেরি হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? এই উইমেন্স ভয়েস পেজটা আমি তোমাদের আবারও রিকোয়েস্ট করবো, কাইন্ডলি তোমরা এটাতে সাবস্ক্রাইব করবে। আমার যে কোনো ভিডিও দিলে একটু কেউ দেখলেই 200-250 হয়। তো এখান থেকে আমি দেখলাম 100 কেউ আমাকে সাবস্ক্রাইব করে না, 50ও করে না। 50 জন যদি করতেন তাহলে আমি লাইভ শুরু করতে পারতাম। কারণ ইউটিউবে সেদিন আমি দেখলাম যে ইউটিউবে যদি আমি লাইভ করতে চাই তাহলে আমাকে 50 জন আমার সাবস্ক্রাইবার থাকতে হবে চ্যানেলে, কিন্তু আমার 27 আছে। তো আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি যে তোমরা যদি আরও 25টার মতো আমাকে দিতে, সাবস্ক্রাইব করতে, তাহলে আমি লাইভ দিতে পারতাম। লাইভে কিন্তু আমি অনেক ভ্যালুয়েবল আমার এক্সপিরিয়েন্সেসগুলো, লাইফের ওয়ার্কিং চলতে গিয়ে অনেক মহিলার সাথে দেখা হয়েছে, অনেক মানুষের সাথে হয়েছে, অনেকের সাথে হয়েছে, সেগুলো কাহিনী আমি তোমাদের বলবো। এবং কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা, সেটা কীভাবে কাটিয়েছি, সে মজার মজার গল্প। সেটা শুনতে তোমাদের প্রফেশনাল কেউ হতে হবে তাও না, প্রত্যেক গৃহিণী শুনেও খুব মজা পাবে। তো আমি মনে করি যে এটা করতে হলে লাইভে সবচেয়ে ভালো হয়। সো কাইন্ডলি সাবস্ক্রাইব মি অ্যান্ড লাইক মি। বিশেষ করে বলবো সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো। কারণ এই ভিডিওগুলোতে আমি খুবই অবজেক্টিভ তথ্য একসময় নিয়ে আসবো, গল্প স্টোরি নিয়ে আসবো, যে আসলে উইমেনদের কোন কোন ক্ষেত্রে আমাদের দেশে আমরা সজাগ কম, কোন কোন ক্ষেত্রে আমরা একটু সজাগ হলে পারি বেশ কিছুটা পরিবর্তন আনতে। আমাদের পরিবর্তনটা আমাদের বাচ্চারা পাবে। এটা ওদের রাইটস, মা বাবার থেকে ভালো কিছু পাওয়া। মা বাবার কোনো ভালো দিক থাকলে সেটা রিচ আউট, বা তার যে ফলটা সেটা ভোগ করা ওদের রাইটস আছে। কিন্তু তুমি যদি দাবিয়ে রাখো, তুমি যদি সেটাকে অযত্ন করো, অবহেলা করো, তাহলে তো সে তো আর পাবে না। এবং সে অনেক কিছু পরে পেয়ে লাভ হবে না। ছোটো বয়সেরটা ছোটো বয়সেই দিতে হয় মা বাবাকে, ঠিক আছে? বাচ্চাকে তার সেই সময় দিতে হয়। সেরেলাক তো তুমি বড়কালে খাওয়াবে না, খাওয়াবে তোমার বাচ্চাকে? কেউই এটা খাওয়ায় না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করো, একটু ভালো ভালো চ্যানেলগুলো দেখো মহিলাদের, এবং ওই চ্যানেলগুলো তোমরা একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করো, ভালো কিছু অবজেক্টিভ দেখার চেষ্টা করো, লাইফের কোয়ালিটিটা ডেভেলপ করার চেষ্টা করো। এখন তোমরা আমাকে যেভাবে দেখছো, বা আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ডিটেলস বলি, সেটা এমন ছিল না। সেটা কেমন ছিল, সেটা কতটুকু কঠিন ছিল, সেটা তোমরা ভাবতেও পারবে না আমি বললে। তো আমি লাইভে এগুলো বলবো। প্লিজ সাবস্ক্রাইব মি অ্যান্ড স্টে উইথ মি, ওকে?